বৃদ্ধা মঙ্গল গীত নৃত্য বিলাসদ বীণাদি বাদ্যোৎসবৈ শুদ্ধানাং পয়সাং ঘটৈর বহুবিধৈ সংবাসিতানাং ভৃশং বৃন্দারণ্য মহাধিপত্য বিধৈ यः पौर्णमास्या स्वयं धीरे संविहितः सखि तव महाशेको मया द्रक्ष्यते। परम करुणा सिंधु श्री श्री निताई गौरांग सुंदर एवं श्री श्री राधा माधवी रही तुझी करुणा আমরা এতদিন যাবৎ নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ শ্রীল প্রাণগোপাল গোস্বামীজির চারু চরিত সুধা তার এক বিন্দু কণিকা আত্মসাধনাভিলাষী শ্রবণ এবং কীর্তন মননের সৌভাগ্য প্রাপ্ত হয়েছিলাম। এখন থেকে আমরা আমাদের অভীষ্ট কথায় আসব। শ্রীল বাবাজি মহারাজ পরম পূজ্য কাকাজি তিনি উমরাহ গ্রামে শ্রীল লোকনাথ গোস্বামী পাদের ভজনস্থলী এবং রাধা বিনোদ প্রাপ্তিস্থলীতে তিনি ভাদ্রী পূর্ণিমা অর্থাৎ অনন্ত চতুর্দশী হরিদাস ঠাকুরের নির্যান তিথি ঠিক পরবর্তী দিন ওখানে উৎসব মহোৎসব করণে উনি অভিলাষী হয়েছেন। শ্রী শ্রী বৃষভানুনন্দিনী বৃন্দাবন সম্রাজ্ঞী শ্রী রাধারানীর রাজ্যাভিষেক তিথিটি হচ্ছে ভাদ্রী পূর্ণিমা। তো সেই বিষয়ে শ্রীল বাবাজি মহারাজের সুখার্থে আমরা সেই রাজ্যাভিষেক লীলার সম্বন্ধে আমাদের আচার্য চরণ জীবাত্ম শ্রীরূপ সনাতন রঘুনাথ আদি যেভাবে সেই লীলাকে অনুভব করেছেন এবং আমাদের জন্য রেখে গেছেন তাদের আস্বাদ্য ফেলালো অধরামৃত অনুভবামৃত শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ তিনি তার বিলাপ কুসুমাঞ্জলি 87 সংখ্যক শ্লোকে রাধারানীর এই রাজ্যাভিষেক লীলা দর্শন করতে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। বৃত্তিয়া মঙ্গল গীত বিলাসদ বীণাদি বাদ্যোৎসবৈ শুদ্ধাং পয়সাং ঘটৈর বহুবিধৈ সংবাসিতানাং ভীষং বৃন্দারণ্য মহাধিপত্য বিধৈ পৌর্ণমাস্যা স্বয়ং ধীরে সংবিহিতস্য কিং তব মহাশিল্পো ময়া দ্রক্ষ্যতে। সম্বোধন করছেন হে ধীরে, হে ধৈর্যবতী প্রাণেশ্বরী বৃষভানুনন্দিনী শ্রী রাধে, স্বয়ং পৌর্ণমাস্যা বৃন্দারণ্য মহাধিপত্য বিধৈ বৃন্দাবনের মহাসাম্রাজ্ঞী রূপে তোমাকে বৃন্দাবনের মহাসাম্রাজ্ঞী
করা হবে। এই জন্য মঙ্গল গীত, নৃত্য এবং বিনাদি বাদ্যোৎসব এর সঙ্গে ভীষণ সংবাসিতানাং শুদ্ধানাং বয়সাং বহুবিধ ঘটনা অতিশয়ং কর্পূরাদিভির ভাবিতানাং নির্মলানাং বয়সাং নানা প্রকারই ঘটে। কর্পূর, চন্দন, কেশর, তারপরে আতর, গোলাপ, জুই, চামেলি দ্বারা বাসিত পরম পবিত্র সুগন্ধি শত শত ঘট জলে। তব বৃত্তায়স্তব মহাশেক সংবিহিতঃ। পরম প্রীতিভরে ভগবতী পূর্ণমাসী দেবী কর্তৃক তোমার যে মহা অভিষেক, কিংময়া দ্রক্ষতে, সেই অভিষেককেই আমি দেখতে পাব। সেই লীলা কি আমার নয়নগোচর হবে, এই আকাঙ্ক্ষাই তো বৃন্দাবনে বাস। যদি দেখতেই না পেলাম, সেই লীলা যদি নয়নগোচর না হলো, তাহলে আমার ব্রজবাসে কি ফল হলো? এই যে এতদিন রাধাকুণ্ড তটে পড়ে থাকা, এই বনফল গব্য গ্রহণ করে একটু তত্র মাত্র পান করে, সহস্র দণ্ডবত করে লয় লক্ষ নাম, 2 সহস্র বৈষ্ণবের নিত্য প্রণাম, দিবারাত্র রাধা কৃষ্ণের মানস সেবক, এই যে কঠোর সাধনা, প্রহরে 3 ঘন্টা অপরাহ্নকালে গৌর লীলা বলেন, লীলাচল লীলা সকলকে বলে শোনা, কারণ উনি তো সাক্ষাৎ দেখেছেন। এখানে তো আর দ্রষ্টা পুরুষ নেই, গম্ভীরানাথের সেই নিগুড় লীলা, উনি একমাত্র দ্রষ্টা। তো উনি বলবেন না তো কে বলবে? শ্রী রূপ সনাতন আদি আচার্য পাদগণ ওনার মুখে শুনে নিগুড় গম্ভীরা লীলা, লীলাচল লীলা মাধুরী। বিকেল বেলাটা গৌর কথা বলতেই ওনার কেটে যায়। 3 সন্ধ্যা রাধা কুণ্ডে অবচিত স্নান, স্নান করলেই প্রেম হয়, এই জন্য 3 সন্ধ্যা স্নান। ব্রজবাসী এবং বৈষ্ণব এলে এই ভজনাবেশের ভিতরেও সমাধি থেকে উঠে সব সময় সমাধিস্থ থাকে, দেহ স্মৃতি জগতে স্মৃতি নেই। কিন্তু সেই সমাধি সাগরের থেকে উত্থিত হয়ে উনি ব্রজবাসীর সম্মান করেন এবং বৈষ্ণবের সম্মান করেন, প্রতি প্রণাম জানান, আলিঙ্গন করেন। ছেঁড়া কানি বিনা না পরে বসনে, সাবধানে করিলেন প্রভুর আজ্ঞার পালনে। পাছে আজ্ঞা লঙ্ঘন হয়, মহাপ্রভু দুঃখী হন। আজ্ঞা পালনেই তো তার সুখ। উনি যে বলেছেন গ্রাম্য কথা বলবে না, গ্রাম্য বার্তা শুনবে না, ভালো খাবে না, ভালো করবে না, তুমি প্রেমের তপস্বী। আচ্ছা রঘুনাথ বলো, তপস্বী কি
ভালো খেতে পারে, ভালো করতে পারে, তুমি তো বিরোহী না রঘুনাথ। ভালো খেও না, ভালো করো না। সকলকে অবিচারে সম্মান করে, কারো কাছে থেকে সম্মানের প্রত্যাশা না রেখে সর্বদা হরিনাম করো। এবং 24 ঘন্টা ব্রাহ্ম মুহূর্তের থেকে নিয়ে নক্ত অবধি শ্রী শ্রী রাধা কৃষ্ণের সেবা মনে মনে করো, মনে 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 সেবা চিন্তন, সেবা সংকল্প। আমি এই সেবা করব, আমি এই সেবা করব, কবে এই সেবা করব, এইভাবে তাকে দেখব। তো উনি বলছেন আমার দীর্ঘকাল কেটে গেল এখানে, করুণাময়ী তুমি যদি এখন আমাকে দেখা না দাও, অঙ্গীকার না করো, সেই লীলা রাজ্যে আমায় নিয়ে না চলো, সেই লীলার অনুভব আমায় প্রদান না করো, তাহলে আমার এই যে সাধনা এটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। এই 87 সংখ্যক শ্লোকে এসে বলছে, হে ধীরে, হে ধৈর্যবতী, স্বয়ং পূর্ণমাসী দেবী কর্তৃক তোমার শ্রী বৃন্দাবনের মহারাজ্ঞী রূপে অভিষেক হবে। তার জন্য মঙ্গল গীত, পদধান, নৃত্য এবং বীণাদি বাদ্যোৎসব সহকারে অতিশয় সুগন্ধি বিশুদ্ধ জলপূর্ণ বহুবিধ ঘটের দ্বারা তোমার যে মহা অভিষেক হবে, তা আমি কবে দর্শন করব, কবে দেখব আমি সেই লীলা? এই যে তোমার বৃন্দাবন চক্রবর্তিনী, বৃন্দাবন সাম্রাজ্ঞী রূপে অভিষেক, এটা গোপনে নয়। সেখানে গান আছে, নৃত্য আছে, বাদ্য আছে, মহামাঙ্গলিক উৎসব, মহা সাম্রাজ্ঞী রূপে তোমার অভিষেক। এত বড় একটা আনন্দ উৎসব কি বলো তুমি গোপনে হতে পারে? সেখানে যমুনা মূর্তিমতী এই গণংসাদি দেবীগণ অনেকেই উপস্থিত। ব্রজ মহেন্দ্র, শ্রীনন্দ মহারাজ, শ্রী বৃষভানু, ব্রজেশ্বরী যশোদা, কীর্তিদা প্রমুখ সমস্ত গোপীগণের উপস্থিতিতে মহাসমারোহে শ্রী পূর্ণমাসী দেবী তোমার অভিষেক করবেন। আচ্ছা, শ্যাম সুন্দরকে কেন অভিষেক করলেন না? তোমাকেই কেন বৃন্দাবনেশ্বরী রূপে পূর্ণমাসী দেবী নির্বাচিত করলেন? শ্যাম কি কম? বললেন, হে ধীরে, উত্তম শোনো। হে ধীরে, তুমি হচ্ছ ধৈর্যবতী, ধৈর্য গাম্ভীর্যশালিনী। আর শ্যাম যে বড়ই চঞ্চল, অতএব বৃন্দাবন সাম্রাজ্ঞী রূপে তোমারই অভিষেক করলেন, ওর নয়। পদ্মপুরাণ পাতাল খণ্ডে কার্তিক মাহাত্ম্যে দেখা যায় শ্রীকৃষ্ণই রাধারানীর অতুলনীয় গুণমাধুর্যে আকৃষ্ট হয়ে আর শ্রী রাধারানীকে বৃন্দাবনের অধিপত্য দান করেছেন।
বৃন্দাবনাধিপত্যঞ্চ দত্ত্বা তস্मै প্রসীদতা। বৃন্দাবনাধিপত্যঞ্চ দত্তং তস্मै প্রসীদতা। শ্যাম সুন্দর প্রসন্ন হয়ে রাধারানীকে বৃন্দাবনের আধিপত্য দিয়েছেন। শ্রী রাধার যে অভিষেক, এর বর্ণনায় আমাদের গোস্বামী পাদগণে প্রচুর আবেশ পরিলক্ষিত। রাধারানী তো আমাদের সবকিছু, এই জন্য আমাদের আচার্য পাদগণের মনের আবেশ রাধারানীতে, অন্যত্র নয়, স্বামীও নয়। শ্রীমদ রূপ গোস্বামী পাদ দানকেলি কৌমুদীতে স্তবমালায় শ্রী রাধাষ্টকে অনেক রাধাষ্টক রচনা করেছেন। প্রাণ হরিণী রাধারানীর কথা চিন্তা করে, বর্ণন করে, লিখে আচার্য চরণগণের প্রাণ ভরেনি। অতুল মহর্ষি বৃন্দারণ্য রাজ্যে ভিষাংসিতা প্রেমেন্দু সুধা সত্র। দেখুন নামগুলি কত মধুর, প্রেমেন্দু সুধা সত্র। এই বৃন্দাবনেশ্বরীর অষ্টোত্তর শতনাম স্তোত্রে রাধা কৃষ্ণ বনাধীশা, এই বনের অধীশা বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবন সাম্রাজ্ঞী, বৃন্দাবন চক্রবর্তিনী, কত কত নাম। শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামী পাদ তার মুক্তাচরিতে ব্রজবিলাস কবির 61 সংখ্যক শ্লোকে, বিলাপ কুসুমাঞ্জলির 87 সংখ্যক শ্লোকে এই মহাবিশেষ লীলার বর্ণনা দিয়েছেন। কিন্তু ওই গ্রন্থে একটা দুটো শ্লোক প্রাণ মাত্র এত গুরুগম্ভীর রসময়ী লীলাকে একটা দুটো শ্লোকে বর্ণনা করে কি আশা মেটে? ওই জন্য শ্রীল রূপ গোস্বামী পাদের আজ্ঞা বলে আচার্য চরণ শ্রীল শ্রীজীব গোস্বামী চরণ তিনি মাধব মহোৎসব নামক পৃথক কাব্যে এই অভিষেক লীলার বর্ণনা করেছে। সম্পূর্ণ পৃথক একখানা গ্রন্থ করেছেন এই অভিষেক বর্ণনা। শ্রীকৃষ্ণ তিনি রাধারানীর অভিষেক দর্শনে অভিলাষী, বৃন্দাদেবীকে আদেশ করছেন যাতে সমস্ত ব্রজবাসীগণের সমক্ষে এই অভিষেক হয়। কৃষ্ণের আদেশ শুনে শ্রী বৃন্দাদেবী অলক্ষ্যে আকাশবাণী দ্বারা, বৃন্দাদেবী তো লীলা শক্তি, লীলার পরিচালিকা, সহায়িকা। যেমন ভগবতী পূর্ণমাসী দেবী গার্গী নন্দীমুখী, তেমনি বীরা বৃন্দারিকা মুরলিকা, যারা দুটির সেবা করছেন এরা সকলেই লীলা শক্তির মূর্তি। লীলাভিধানা কিল কৃষ্ণ শক্তি। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী চরণ তার স্তবামৃত করিতে বৃন্দাদেবী অষ্টকী বলছে, তুমি হচ্ছ লীলা নাম্নী কৃষ্ণ শক্তি। শ্রীভূ লীলা
তস্যৈব মূর্তি তুলসী লোকে। এই জগতে সেই লীলা শক্তি বৃন্দা দেবীর শ্রীমূর্তি হচ্ছেন শ্রী তুলসী। তুলসী রূপে বৃন্দা দেবী লীলা করছেন। বৃন্দে নমস্তে চরণার বৃন্দম পদদ্বয়া মাধব কেলি কুঞ্জা। তোমার আজ্ঞায়িত মাধবের কেলিকুঞ্জ এইভাবে বনদেবীগণ সুসজ্জিত করেন। বৃন্দা দেবী অষ্টক গাঙ্গেয় চাম্পেয় তরিত বিরিন্দি রোচি প্রবাহ স্নবিতাত্ম বৃন্দে বন্ধুকরঙ্গ দুদিদিব্য পাশে বৃন্দে নমস্তে চরণার বৃন্দম। তো বৃন্দা দেবীকে শ্রীকৃষ্ণ আদেশ করলেন সবার সম্মুখে এই অভিষেক হবে, সকলকে জানাতে হবে না। তো বৃন্দা দেবী অলক্ষ্যে আকাশবাণীর দ্বারা সকলকে জানাচ্ছেন। বিশেষত পৌর্ণমাসী দেবীকে শুনিয়ে শুনিয়ে, সমস্ত ব্রজবাসীকে শুনিয়ে শুনিয়ে এই আনন্দ সংবাদ ঘোষণা করলেন। হে যোগীন্দ্রাণী পৌর্ণমাসী, বিশ্ববন্দিত শ্রী বৃন্দাবন ভূমিতে সুবর্ণ সমূহের মহা সৌন্দর্য মণ্ডিত মণি খচিত মণ্ডপে অতুল গুণ সমুদ্র জাত এই যে চন্দ্রলক্ষ্মী শ্রী রাধাকে শীঘ্র অভিষিক্ত করে। চন্দ্রমাতে যেমন জ্যোৎস্না রাশি উদয় হয়, তেমনি এই অভিষেক কান্তি ধারা বৃন্দাবনে গোকুলে সমগ্র পৃথিবীতে অতুলনীয় শোভাকে বৃদ্ধি করবে। দৈববাণী বলছে, যেহেতু যোগ্য পাত্রে যদি বিভব উপস্থিত হয়, যোগ্য ব্যক্তির কাছে যদি সম্পত্তি উপস্থিত হয়, তাহলে বিশ্বের সকলকে প্রতিদান করে সেই বিভব। দৈববাণী হচ্ছে সকলে শুনছে, পূর্ণমাসী দেবীকে শুনিয়ে শুনিয়ে। পরম লজ্জাবতী শ্রী রাধারানী সকলের সম্মুখে এই রাজ্যাভিষেকটিকে উনি স্বীকার করবেন। এও তো একটা কথা, রাধারানীর মতামত তো জানতে হবে। তখন রাধারানীকে জানানো হলো, হে শ্রী রাধে, তুমি এতে ধৃষ্টতা বুদ্ধিতে কোনো সংকোচ করো না, এই অভিষেকে তুমি বাধা দিও না। কিন্তু যেহেতু এর দ্বারা নিখিল দুঃখ নাশ হয় আর দেখাও যায় সলজ্জ কুলকন্যারা সভায় বিগত লজ্জা হয়ে তারা প্রতিবরণ করে থাকে সর্বসমক্ষে। স্বয়ংবর সভায় সর্বসমক্ষে গুরুজনের নিকটে লজ্জাশীলা কন্যাগণ নিজ পতিকে বরণ করে। ঠিক ঠিক তেমনি তোমাকে এই অভিষেক কার্যটি সমর্থন করতে হবে, লজ্জা করে। শ্রী রাধারানী সখীগণের সঙ্গে এই আকাশবাণীর মধু কর্ণ চষকে মুহুর্মুহু পান করে আর পরস্পরকে আলিঙ্গন করছে। দেখ কি শুনলি, দেখ শোন কি শুনলি রে, কি শুনলি, কি বুঝবি?
রাধারানীর রাজ্যাভিষেক হবে বৃন্দাবনের মহা সাম্রাজ্ঞী রূপে। সখীগণ হাসছেন, পরস্পর পরস্পরের গলা জড়িয়ে ধরে আর আনন্দ প্রকাশ করছে। ব্রজমণ্ডলের সকল লোকের মহাহর্ষময় কলকলনা, বিবিধ বাদ্যের ধ্বনি শ্রুতিগোচর হচ্ছে। নানা বিনাদী বাদ্যযন্ত্র বাজছে। তুরি ভেরি জয়ঢাক, রাধারানীর অভিষেক হবে বলে কথা। কুন্দলতার দ্বারা এই সংবাদ ব্রজের সকলের ঘরে ঘরে বিশেষ রূপে প্রচারিত হল। শ্রীকৃষ্ণের আনন্দের আর সীমা নেই। মহা সমারোহে বিবিধ মাঙ্গলিক গান, নৃত্য এবং বাদ্যাদির দ্বারা অধিবাস কৃত্য সুসম্পন্ন হল। অধিবাস হয়ে গেল। অভিষেকের দিন এই উমরাহ গ্রাম, এই কিশোরী হইল। একটু আগে গিয়ে এটা ঠিক পেশাইয়ের ঝাড়ির সামনে। এই দিক থেকে গেলে সাহা উপলন্দের আলয়, তারপরে শঙ্খচূড় দৈত্যের বলস্থান সাক্ষী, তারপরে আরওয়াই, তারপরে রণবাড়ি। রণ বলতে কি? ক্রীড়া রণ, রতিরণ। রতিরণে শ্রমযুত নাগরী নাগর। রতিরণ বা কেলি বিলাসের ভূমি, এই জন্য রণবাড়ি। আমাদের সিদ্ধ কৃষ্ণদাস বাবার অনুভূতিতে এই লীলা ধরা পড়েছে। তবেই তো উনি এই লীলাস্থলীতে স্থির ভাবে বাস করে ভজন করেছেন। তবেই তো আমরা জানতে পেরেছি যে এমন একটা দিব্য লীলাস্থলী আছে। তা না হলে আমরা জানতাম রণবাড়ির মহিমা যদি সিদ্ধ ভজন না করতে। শ্রীল লোকনাথ গোস্বামী পাদ যদি উমরাহে থেকে ভজন না করতেন, সেই স্থান লীলাস্থলীকে জাগ্রত এবং প্রকাশ না করতেন মহাপ্রভুর আজ্ঞায়, আমরা কি জানতে পারতাম যে এমন সুন্দর একটি লীলাস্থলী রয়েছে এই নিকটে? রণবাড়ির পেছনেই উমরাহ, এই রাজ্যাভিষেক লীলাস্থলী কিশোরী কুণ্ড। তার পেছনেই হচ্ছে অশ্বত্থামার ভজনস্থলী পেশাইয়ের ছাড়ি। তার আগেই রয়েছে আজলোক অঞ্জনবন, তার কাছেই বৃষভানুপুর। বৃষভানুপুর দেখা যায়। আর আগে সংকেত, ডুমনবন, তারপরে পূর্ণমাসী গোফা, এই এসে গেল বৃষভনন্দীশ্বর। এদিকে যাব, এদিকে খদিরবন। এই মাঝামাঝি জায়গায় মহাভিষেক হচ্ছে। বৃষভানুপুর, নন্দীশ্বর, শ্রী যাবট, এর থেকে ত্রিভুজ আকার এই মাঝামাঝি জায়গায় রাজ্যাভিষেক। তো সেই অভিষেকের দিন অভিষেক চত্বরে গমনকালে শ্রী রাধারানীর যে অপূর্ব সুষমা সৌন্দর্য, আঙ্গিক মাধুর্য, স্থাবর জঙ্গম বিমোহিত হলো রাধারানীর শোভা। ছেড়ে দিন স্থাবর জঙ্গমের বিমোহ। জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী। আনন্দকামনা ব্রজ
স্ফলিত করেন যিনি, অতএব সমস্তের পরা ঠাকুরানী। গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দকে আনন্দ দেন, তো আমাদেরকে আনন্দ দেবেন না? সকলকে আনন্দ দেবেন না? বলে নিশ্চয়ই দেবেন। উনি আনন্দের মহাসাগর, ওনার দিকে তাকালেই হলো। সূর্য যেমন সকলের নেত্র ধারণ করে, সূর্যের কাছে কার্পণ্য আছে আলো দিতে, সূর্যকে বলতে হয় আমাকে আলো দাও। তেমনি স্বামী আমাদের প্রাণেশ্বরী, আমাদের সর্বস্ব। আমরা রাধারানী ছাড়া কিছু জানি না, কিছু শুনতে বলতে ভাবতে কখনোই চাই না, চাওয়া উচিত নয়। আমাদের আচার্যবাদগণ অন্য কিছু বলতে শুনতে, রাধারানীর চরণ ছাড়া অন্য কিছু বলতে শুনতে একেবারেই নারাজ। রাধারানীর সৌন্দর্যে স্থাবর জঙ্গম মোহিত হচ্ছে। অভিষেক মঞ্চে যাচ্ছে স্বামী, তৎকালীন যে সৌন্দর্য, হাব ভাব, বেলা, হাস্য, কটাক্ষ আদি, যে ওখানে তো গোবিন্দ আসবে, রাধারানী আগে পরে গোবিন্দ আসবে। গোবিন্দকে দেখলেই রাধারানীর মুখারবিন্দে এবং শ্রীবিগ্রহে নানা ভাব প্রকাশ পায়। যাকে ললিত, বিলাস, দিব্যক, কুট্টুমিত, অট্টায়িত এবং কিলকিঞ্চিত আদি ভাব বলা হয়। 32টি ভাবের কথা এখানে রয়েছে। কিলকিঞ্চিত আদি ভাব 20টি ভাবের কথা রয়েছে। কিলকিঞ্চিত আদি ভাব 20 ভূষিত। গুণশ্রেণী পুষ্পমালা, রাধারানীর যে অতুলনীয় গুণাবলী, 25টি গুণের কথা গোসাই পাদ বলেছেন। অনন্ত গুণ শ্রী রাধা। তো সেই গুণশ্রেণী যেন কণ্ঠের পুষ্পমালা, গুণশ্রেণী পুষ্পমালা সর্বাঙ্গে পীড়িত। কি তত্ত্ব রাধা! এই রাধারানীর চরণে যদি মনটা লাগে, কি বেহায়া, কি বেহারা, বেহারা, তারপরে বেহায়া এবং বেয়াদব, এই মাতৃশরীরের মন। রাধারানীকে ভালো লাগে না, আর সব কিছু ভালো লাগে। তো কি অপূর্ব সৌন্দর্য রাধা! স্থাবর জঙ্গম মোহিত হচ্ছে। রাধারানীর অভিষেক রত্নবেদীতে আরোহণ করলেন, রত্ন সিংহাসনে বসেছেন। যমুনা মূর্তিমতী সেখানে, একলক্ষা, রুদ্রাণী, ইন্দ্রাণী প্রভৃতি দেবীগণ তারা মানবী রূপে সমাগতা। মহা মহা অভিষেকের আয়োজন সুসজ্জিত। নানা বাদ্যযন্ত্র বাজছে, নৃত্য, বীণাদি প্রবিলসৎ বীণাদি বাদ্যোৎসব, গান বাজনা নৃত্য, এ তো থাকবেই, কারণ মাঙ্গলিক উৎসব। চারিদিকে সব দর্শক, পিতৃবর্গ রয়েছেন, মাতৃবর্গ রয়েছেন, ভাতৃবর্গ রয়েছেন, সেবক বর্গ রয়েছেন, প্রজাবর্গ রয়েছেন। পৃথক পৃথক মঞ্চে, পৃথক পৃথক আসনে সকল। এই সময়ে ভগবতী পূর্ণমাসী দেবীর পিছনে পিছনে প্রবেশ করলেন ব্রজবন দেব, ব্রজের ব্রজবন চন্দ্রমা, নন্দমূল চন্দ্রমা, শিখিবিংশালঙ্কৃতি, মন্দ্র মুরলী রব সুরেন্দ্র নীলদ্যুতি, আনন্দ কন্দ ব্রজানন্দ গোবিন্দ। তহি পুনঃ ভগবতী পৌর্ণমাসী দেবী ব্রজবন দেবকী সা রাইক শুভ অভিষেক
অভিষেক করণ লাগি আওল উলসিত গাত। কত শত ঘট ভরি বারি সুবাসিত। ব্রজানন্দ ব্রজবল্লভ তিনি ওনার পিতার কাছে আসন গ্রহণ করলেন। বলদেব পিতা আছেন শ্রীরাম সুদাম দাম বসুদাম অর্জুন স্তব কৃষ্ণ সুবল মধুমঙ্গল কিঙ্কিণী অংশমান সখারা আছেন। ব্রজানন্দ উনি ওনার আসন গ্রহণ করলেন নিচে। নিচে রাধারানীর অভিষেক মঞ্চটা তো উঁচুতে, সকলে দর্শন করবে তো। এইবার কত শত ঘট ভরি বারি সুবাসিত তহি করল উপনীত। পূর্ণমাসী দেবী, গার্গী, নন্দীমুখী সব ব্রাহ্মণ কন্যা, তারা তো অভিষেক করবেন, ব্রাহ্মণীরা তো এই কাজ করবেন। কত কত শত শত সুবর্ণ ঘটে, সোনার কলসি, তাতে যমুনার জল, মানস গঙ্গার জল, পারল গঙ্গা, গোমতী গঙ্গার জল, তাতে তীর্থবাড়ি, সর্বৌষধি, মহৌষধি, পঞ্চামৃত, পঞ্চগব্য, সহস্রধারা, যা মহা অভিষেকের শাস্ত্রীয় বিধি। জুই, চামেলির জল, আতরের জল, গোলাপ জল, তারপরে কেশরের জল, চন্দন জল, সব সোনার কলসিতে সাজানো। এই দিয়ে সব অভিষেকের দ্রব্যের সজ্জা, সব ব্রাহ্মণী দ্বন্দ্ব। মন্ত্রোচ্চারণ তো হবেই। দধিঘৃত গোরস কুঙ্কুম চন্দন কুসুম হার সুললিত। কত মালা, কত মণিমালা, মণিরত্নের মালা, পুষ্প বর্ষণ হবে না, রাশি রাশি সব ঝুড়ি ঝুড়ি, সোনার ঝুড়িতে সব জুই, চামেলি ফুলের পাপড়ি, গোলাপ ফুলের পাপড়ি, পুষ্প বর্ষণ হবে। তারপরে ছত্র, চামর, পাখা, এগুলি তো অনবরত মহারাজকীয় উপচার। রতন বেদির পর বৈঠলি শশীমুখী, চন্দ্রমুখী শ্রী বৃষভানু সুকুমারী স্বামিনী কিশোরীমণি শ্রী রাধারানী। অভিষেকের সময় নিয়ম হচ্ছে সূক্ষ্ম সাদা কাপড় পরিধান। তো সাদার ভিতরেও কিছু তো রং থাকবে, কারণ রাধারানী তো সধবা, একেবারে বিধবার কথা তো সাদা কাপড় উনি পরবেন না। রতন বেদির পরে বৈঠলি শশীমুখী চন্দ্রমুখী শ্রী রাধারানী এইবার অভিষেক মঞ্চে গিয়ে বসলেন। গোস্বামীপাদ সম্বোধন করছেন, হে ধীরে, হে ধৈর্যবতী, তোমার ভিতরে কোনো উচ্ছ্বাস বা চাঞ্চল্য নেই। স্বামীর দিকে তাকালে মনে হচ্ছে স্বাম তো চঞ্চল, ও এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, একবার সুবলের দিকে, একবার শ্রীরামের দিকে, একবার অংশমান অর্জুন স্তব কৃষ্ণের দিকে, একবার দাদার দিকে, ও তো চঞ্চল। কিন্তু তুমি তো ধীর ধৈর্য গাম্ভীর্যশালী, পরম লজ্জাবতীত, মর্যাদা তুমি জানো, ও কি জানে? ও কি জানে? ওই জন্যই তো ওর অভিষেক করলো না পূর্ণবাসী দেবী, তোমার তুমি অভিষেক মঞ্চে গিয়ে বসবে। বসলে রতন বেদির পর বৈঠলি শশীমুখী সখীগণ দেই জয়কার। সখীগণ জয় দিচ্ছে, চারিদিকে রাধারানীর জয় ঘোষ। শ্রী বৃন্দাবন ভূমীশ্বরী, শ্রী বৃন্দাবনের ভূমি ঈশ্বরী তুমি, করি ভগবতী করু অভিষেক।
ভগবতী পূর্ণমাসী দেবী গার্গী নন্দিমুখী আদি ব্রাহ্মণ কন্যাগণকে নিয়ে অভিষেক করছেন, রাধারানীকে স্নান করাচ্ছেন। কত কত স্বপ্ন ঘটে, সব সুবাসিত মঙ্গলবাণী। চৌদিকে জয় জয় মঙ্গল কলরব, আনন্দে মোহন দেখ। পদকর্তা মোহন দাস তিনি আনন্দে অভিষেক দেখছেন। দেখেই তো আমাদের মহাজনগণ পদ লিখেছেন, না দেখে বলতেও নেই, লিখতেও নেই। যতক্ষণ পর্যন্ত আমরা না দেখতে পাচ্ছি ততক্ষণ মুখ খুল খুল কথাটা তো এই। দেখে দেখে বলতে হবে, দেখে দেখে শুনতে হবে, দেখে দেখে লিখতে হবে। এখনো দেখছি না, এর অর্থ হচ্ছে এখনো কি আমি অন্ধ? আমি কি অন্ধ? তাহলে দেখতে পাই না, কিছুই তো দেখি না। চৌদিকে শ্রী বৃন্দাবন ভূমিশ্বরী করি, ভগবতী করু অভিষেক। চৌদিকে জয় জয় মঙ্গল কলরব, আনন্দে মোহন দেব। কত মাঙ্গলিক অনুষ্ঠান, নৃত্য, গীত, বাদ্যাদি, বিনাদি বাদ্যোৎসব, সমারোহে অভিষেক কার্য সম্পন্ন হবে। এইবার ভগবতী পূর্ণমাসী দেবী তো নামলেন, রাধারানীকে ধীরে 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 নামানো হলো। এখন শৃঙ্গার মঞ্চে, এটা অভিষেক মঞ্চ, অভিষেক মঞ্চের আড়ালে চারিদিকে কাপড়ে ঘেরা শৃঙ্গার মঞ্চ। অভিষেকটা তো সকলে দেখলেন, শৃঙ্গারটা তো একমাত্র সখী এবং মঞ্জুরি সেবিকা। এখন রাধারানীকে আসনে বসিয়ে অঙ্গ মুছিয়ে সখীগণ রাজ রাজেশ্বরীর বেশভূষায় সুসজ্জিত করলেন। যে ষোড়শ আভরণ দ্বাদশ শৃঙ্গারের কথা আছে, বিচিত্র মণিরত্নের মহাসিংহাসনে, এটা স্নান মণ্ডপ, এটা শৃঙ্গার মণ্ডপ, এটা এরপরে বসবেন। যেখানে উনি বসবেন সেই মণ্ডপটা সবচেয়ে বেশি সুন্দর, মণিরত্ন সুবর্ণে নির্মিত, নানা ফুলে সুসজ্জিত। সেইখানে মহাসিংহাসনে রাধারানী যখন অধিরূঢ়া হলেন, তখন রাধারানীর রূপ লাবণ্য প্রভারে যেন সারা বৃন্দাবন একেবারে সোনালি হয়ে গেল। এমনি রাধারানী যখন পথ দিয়ে চলেন তখন সারা বন সোনালি হয়ে যায়, গোবিন্দ পর্যন্ত সোনালি হয়ে যায়। যাহা যাহা পদযুগ ধরণী, যেখানে যেখানে চরণ অর্পণ করেন সেইখানে সেইখানে বৃন্দাবন ভূমি যেন কমল প্রস্ফুটিত করে দেয়। তাহা তাহা সরনুভব ধরণী, যাহা যাহা ঝলকত অঙ্গ। বনের ভিতরে প্রবেশ করেছেন, বনটা সোনালি হয়ে গেছে। এইগুলি তো চিন্তা করতে হবে, এখানে এইখানে কি জন্য আসা হয়েছে যদি চিন্তাই না করব। এইগুলো যদি শ্রবণ কীর্তন মনন ধ্যান না করব, তাহলে এই বিলাসস্থলীতে এইখানে কেন মহাপ্রভু আমাদেরকে টেনে আনলেন? মহাপ্রভু আমাদেরকে এইখানে কেন বাস দিয়েছেন? এই তত্ত্বভূমিতে নিতাই চাঁদ বলছেন, শ্রীজীব গোস্বামী যখন শ্রীবাস অঙ্গনে নিতাই চাঁদের সঙ্গে মিলিত হলেন গৃহত্যাগ করে, তখন নিতাই চাঁদ বলছেন চরণে মস্তকে চরণ দিয়া প্রেমবাহু বসাইয়া।
নিতাই চাঁদ মস্তকে চরণ দিলেন, তারপরে বুকে জড়িয়ে ধরে কতবার আলিঙ্গন করলেন, কত কথা জিজ্ঞাসা করলেন। শেষে কয়েকদিন রেখে তাকে নবদ্বীপ পরিক্রমা করালেন, নবদ্বীপের সমস্ত লীলাস্থলী দেখালেন, সঙ্গে সঙ্গে নিয়ে নিতাই চাঁদ গৌর লীলার অনুভব দিলেন। নদিয়া লীলার অনুদিন বিহরে বিহরে নদিয়া পুরে, সো অনুভব কবে মধু মনে হই অব কহরাধা মোহনদা। এই নবদ্বীপে যে মহাপ্রভুর সবসময় লীলা চলছে, মহাজন বলছেন অনুদিন অনুক্ষণ বিহরে নদিয়া পুরে, সো অনুভব কবে মধু মনে হই অব কহরাধা মোহনদা। যদি অনুভবই না পেলাম তাহলে নবদ্বীপ ধামে কেন যাব? যদি এই রাধাকুণ্ড তটে এসে এই বৃন্দাবনে এসে কিছু দেখতেই না পেলাম, সেই অনুভবামৃতে দেহ মন প্রাণ, এই যে মহাজন বর্ণনা করছেন, এটা তো সাক্ষাৎ দর্শন করতে হবে। সেই রাজ্যে সেই লীলার জগতে পৌঁছে যেতে হবে, তা না হলে তো আপনার কথাগুলো মিথ্যে। যতক্ষণ পর্যন্ত দেখা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কথাগুলো যে আপনি বলছেন, তাহলে মিথ্যে কথা বলেন। যাহা যাহা ঝলকত অঙ্গ, তহি তহি বিজুরি তরঙ্গ। চিন্তা করলেই আমরা দেখতে পাবো। চিন্তা করতে হবে, স্মরণাঙ্গা ভক্তিকে গৌণ করলে হবে না। প্রেম বিনা, এই দেখুন ঠাকুর মহাশয় কি সুন্দর সমাধান করছেন, প্রেম বিনা আর নাহি চাও। রাধা প্রেম ছাড়া আর কিছু চাইবো না। বৈকুণ্ঠ অযোধ্যা দ্বারকার প্রেম চাইবো না, মথুরার প্রেম চাইবো না, দাস্য সখ্য বাৎসল্য প্রেম চাইবো না। বালকৃষ্ণ লালকে কোলে নিয়ে নাচাতে চাইবো। সত্যব্রত মুনি চাইছে, আমরা চাইব। শ্রীদাম সুদাম শ্রীদাম সুদাম সুবল সখা সুন্দর। শ্রীদাম সুদামের সঙ্গে সঙ্গে পেছনে পেছনে দৌড়াচ্ছে। বলেন ওই সখ্যরসের কৃষ্ণকেও চাই না, সখ্যরসের কৃষ্ণের বয়স একটু কম, কিশোর কৃষ্ণ চাই। ওই 15 বছর 9 মাস 7 দিনের কৃষ্ণ চাই। ও 5 বছরের কৃষ্ণ দিয়ে হবে না, 1 বছরের 2 বছরের কৃষ্ণ দিয়েও হবে না, 10 বছরের কৃষ্ণ দিয়েও হবে না, 11 বছরের কৃষ্ণ দিয়েও হবে না, 15 বছর 9 মাস 7 দিনের কৃষ্ণ চাই। কৃষ্ণ হন ধীর ললিত, এই ধীর ললিত কৃষ্ণ চাই, মদন মোহন কৃষ্ণ চাই। বৃহৎ ভাগবতামৃত সনাতন গোস্বামী কি বললেন? উজ্জ্বল নীলমণিতে ভক্তের সামনে বসে কি বলা হলো? রাধারানীকে সাজাচ্ছে এই কৃষ্ণ চাই। রাধারানীকে সাজাচ্ছে, রাধারানীর পক্ষে চিত্রমাকরি রচনা করছে। তাহলে কতটা অনুভবের রাজ্যে ঢুকতে হবে। ও সজনের ডাটা, তারপরে কাটুয়ার ডাটার চচ্চড়ি, চেবালে ভালে না। এই অমৃত, এই পরামৃত করো পাও। যদি একবার ওই সজনের ডাটা চেবানোর অভ্যাস হয়ে গেল, এ অমৃত পালন হবে না। কার মনোবাক্যে এ অমৃত করো পাও, ইহা সমনা হিয়াও চিত্তে করে শরীর বিশ্বাস। না পর কুতর্ক গর্তে অবেদ্য কর্কশা গর্তে, যাতে পড়িলেই হয় সর্বনাশ। নিজের জীবনটাকে বিনাশ সর্বনাশ করো। রাধারানীর ধ্যান ধ্যান ধ্যান। প্রেম বিনা আর নাহি চাও, তো প্রেম কি করে আসবে? প্রেমের উদয় কি করে হবে বলেন? কেন? আরতি বিরতি রসে ধ্যান। সব সময় আরতির সঙ্গে প্রীতির সঙ্গে রাধারানীর ধ্যান করো, রাধারানীর চিন্তা করো। স্মরণ মনে প্রাণ, মধুর মধুর ধাম যুগল। আচ্ছা, নৃসিংহদেবের লীলাটা চিন্তা করলে কি হবে? এটা এখন সন্ধ্যাবেলা, এখনই তো নৃসিংহদেবের আরাধনার সময়। বলেন না, নারায়ণের চিন্তা করলে কি ক্ষতি আছে? বামদেবের চিন্তা করলে। বলদেব চন্দ্র
বলদেবের লীলাটা চিন্তা করলে কি ক্ষতি? ক্ষতি কিছু না, তুমি তোমার জায়গা থেকে সরে যাবে। আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, এই কথাটা সব জায়গায় থাকবে। দাস্য সখ্য বাৎসল্য নয়। তাহলে কি বলেন? কিশোর কৃষ্ণ এর চিন্তা করা। কিরকম কৃষ্ণের চিন্তন ঠাকুর মহাশয় দেখিয়ে দিয়েছেন। কনক কেতকী রায় সবকিছু জানি, মুখস্থ আছে, কিন্তু মনে দৃঢ়তা নাই। মন চঞ্চল, অস্থির চিত্তের মন। ওই ডাল প্রসাদ চচ্চড়ি, ওই সব রকম প্রসাদ খেতে ভালো লাগে, বলে না হবে না। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার। ব্রজপুর বনিতাকে রাধারানী, আমাদের শ্রী রূপমঞ্জরি আদি সব সময় মঞ্জরি ভাবে সাধন করতে হবে। অন্য ভাবকে ছুঁড়ে ফেলে দিতে হবে, ছুঁড়ে দরকার নেই। এমনকি সুখদেব, ব্যাসদেব, সনকাদি ঋষি বলেন তাদের ভাব মস্তকে থাক। পরে শোকজন মদা যদি সুকাদয় ততক্ষিং রাধিকা পদরসে মম মনোর মজ্জতু। রাধারানীর চরণ কমল রসে আমার মন সর্বদা নিমজ্জিত হোক। যাহা যাহা ছলকত অঙ্গ তহি তহি বিজুলি তরঙ্গ। রাধারানী যখন সেই রাজরাজেশ্বরীর উপযোগী বেশভূষায় সুসজ্জিত হয়ে বিচিত্র মণিরত্নের মহাসিংহাসনে অধিরূঢ়া হলেন, তখন তার রূপলাবণ্যে সারা বৃন্দাবন এবং উপস্থিত সেখানে যারা আছেন সবাই সোনালী হয়ে গেলেন। এই অভিরূপতা রাধারানীর প্রভাব। একনংসা দেবী স্বর্ণপাত্রে চন্দন কুমকুম গুলাল সব মাঙ্গলিক বস্তু রয়েছে। একনংসা দেবী তিনি শ্যাম সুন্দরের ললাটে স্পর্শ করে রাধারানীর ললাটে রাসটিকা পরিয়ে দিলেন। জয় বৃন্দাবনেশ্বরী বলে। এইবার মহা বাদ্যধ্বনির সঙ্গে রাধারানীর আরতি হচ্ছে। সর্বত্র মহা জয় জয় ধ্বনি উচ্চিত হল। দেবগণ প্রচুর পুষ্প বৃষ্টি করলেন। সকলে উপহার দিচ্ছে, নানা মুনিরত্ন রাজরাজেশ্বরীকে বন্দনা করছে। করতেই হবে, আমরা সবাই প্রজা। এখন বৃন্দাবনে স্থাবর জঙ্গম সবাই প্রজা। উনি পালিকানি বন্দনা তো করতেই হবে, উপহার ভেট পূজা তো দিতেই হবে। সখীগণ পরমানন্দে শঙ্খধ্বনি উলুধ্বনি করছেন। সখীদের আর কি কাজ? এই লীলানন্দ সাগরকে সাগরে জোয়ার আনাই তাদের কাজ। লীলানন্দ সাগরে সখীরা কি করে? জোয়ার আনে। স্থাবর জঙ্গম শুধু বৃন্দাবনের নয়, ব্রহ্মাণ্ডের পরমানন্দ রসে মগ্ন। পূর্ণমাসী দেবী উনি তো উৎসবের অধ্যক্ষা, সঞ্চালিকা। উনি সমস্ত গুরুজনগণকে সম্মান করে বিদায় করলেন। মাতৃবর্গ, পিতৃবর্গ, ভাতৃবর্গ, প্রজাবর্গ, মন্ত্রীবর্গ, ব্রজরাজ্যের সবাই তো উপস্থিত ছিলেন। পূর্ণমাসী দেবীর চরণ বন্দনা করলেন সকলে। দেবী আপনার কৃপায় কি সুন্দর উৎসব আজ আমরা দর্শন করলাম। আমাদের নয়ন ধন্য হয়ে গেল, সার্থক হল নয়ন। দেবী সকলে পূর্ণমাসী দেবীর প্রশংসা করছেন, ওনার চরণ বন্দনা করছেন, ওনার আশীর্বাদ নিচ্ছেন। উনি সকলকে বিদায় করেন যথাযোগ্য সম্মান।
এরপরে গুরুজনগণ চলে গেলেন। রাধারানী আছেন, সখীগণ আছেন, মঞ্জরীগণ আছেন, আর শাম তো যায়নি। শাম সখারা এদিকে ওদিকে এদিকে ওদিকে লুকিয়ে গেল। প্রিয়নন্দ সখাগণ তো আছেই। এইবার এক অভিনব রসময়ী লীলার সূত্রপাত। সখীগণ সকলে রাজ রাজেশ্বরী শ্রী রাধার পাত্রমিত্রাদি পদ বিভাগ করে নিতে লাগলেন। ললিতা হয়ে গেলেন প্রধানমন্ত্রী, বিশাখাও মন্ত্রী, সব মন্ত্রী পদগুলো যত সব সখীরা নিয়ে নিল। এখন শ্যাম সুন্দর এগিয়ে এসেছে। বৃন্দাবনেশ্বরীর সরস দাস্য লাভের আশায়, যে বড় দাস্য আমাদের জীবনের লক্ষ্য, দাস্যায়তে মম সখ্যায়তে মম নমস্তু নমস্তু নিত্যম, দাস্যায়তে মম রসস্তু রসস্তু সত্যম। যে বড় দাস্য মহাপ্রভুর মহাদান এবং আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, সেই বরদাস্যে লুব্ধ হয়ে শ্যাম সুন্দর তিনি স্বামী বৃন্দাবন চক্রবর্তীর নিকটে এসে উপস্থিত হলেন। ললিতাকে মনের কথা জানালেন, প্রধানমন্ত্রীকে জানালেন। রাজরাজেশ্বরীর সঙ্গে কথা বলার হিম্মত তো ওর নেই, আর এটা মর্যাদাও নয়। তবে অতিশয় আনন্দিতা কৃষ্ণের কহে ললিতা, বনমালী সুনমর বারবার, কি সেবা বল রইবে তুমি। রাজরাজেশ্বরীর যত পদ ছিল, মন্ত্রী আদি পদ, মন্ত্রী সেনাপতি পদ, এগুলো তো আমরা সব নিয়ে নিয়েছি। তুমি তো দেরি করে বাপু, এত দেরি করে রাজরাজেশ্বরীর চরণে আসতে হয় কি সেবা তুমি করলে রাজরাজেশ্বরী। সখীগণ সেবা বাটি নিল, যার যে বাসনা মনে ছিল, হেন সেবা নাহি দেখি, যাহাতে তোমার নাম লিখি। আর তো কোনো সেবক পদ খালি নেই। প্রধানমন্ত্রী দেখছেন কোন পদ তো খালি নেই, সব পদে তো সবাই নিযুক্ত হয়ে গেছে। দেখছি খুঁজে কোন পদ খালি আছে কিনা, না কোন পদ খালি নেই। হেন সেবা নাহি আর নাহি দেখি, যাহাতে তোমার নাম লিখি। শুনিয়া কহেন বনমালী, মোর সেবা আছে বড় ভারী। আমার পদটা কেউ নেয়নি, তোমাদের মাথায় ওকে রেখে ওই পদটা। সাবধানে কথা বলবে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছে। আগে ভাষা শেখো, মর্যাদা শেখো। বলেন আমি রাজ্যের কোতোয়াল হব, তোমরা তো কোতোয়াল হবে, তুমি করে কথা বলবে না, আপনি করে বলবে। ভদ্রতা শেখো। আমি রাজ্যের কোতোয়াল হইব, রাজার জয় খুশি হবে সারা বৃন্দাবন বলে। ললিতা আজ্ঞা করলেন, রাজরাজেশ্বরী ও কোতোয়াল পদ লিখছো। রাধারানী তো কোনো কথা বলছেন না, উনি তো বসে আছেন সিংহাসন, হাতে নীল কমল লীলা কমল। রাজরাজেশ্বরীর কি গাম্ভীর্য, কি ঠাটবা। ললিতা দেবী বলছেন, এই তুঙ্গবিদ্যে এদিকে আয়, তুই তো আমাদের মধ্যে বিদ্যা তো তুঙ্গে, ও তো লিখতে জানে না। জানো লিখতে পারবে? একটা লেখো, আবেদন পত্র তো লিখবা যে তুমি কোতোয়াল হতে চাও। তুঙ্গবিদ্যা বলে দিচ্ছে এরকম লেখ লেখ লেখ। ও লিখছে, জয় জয়, নিজের হাতে লিখতে হবে, জয় জয় শ্রী সুত
জয় জয় শ্রী শত 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 শ্রী 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 অষ্টোত্তর শত শ্রী 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 108 শ্রী জয় জয় শ্রী শত শ্রী যুত পদ নখ মহামহিমার নবচরণেষু শত শত শ্রীযুক্ত যার চরণ নখ, যিনি মহামহিমার সাগর। দেখুন মহাজনের হৃদয়ে কিভাবে স্ফূর্তি পেয়েছে রাধা মহিমা। জয় জয় শ্রী শত শ্রীযুত পদ নখ মহামহিমার নবচরণেষু চতুরিণী শিরোমণি বিশ্ব বিমোহিনী যুথপতি গণ সেবিতেষু। হলো লেখা হলো, এবার বক্তব্য লেখো। শ্রী বৃন্দাটবী রাজ রাজেশ্বরী প্রবল প্রতাপশালিনীষু কোটি মদন মদ পরাভবকারিণী। কোটি কোটি মদনের প্রভাবকে যিনি পরাভব করেন নিজ জনগণ জীবিতেষু। নিজ জনগণের যিনি জীবন। এখনো তো বক্তব্য কিছু আরম্ভ হলো না। এই রাজ কর কোতোয়াল পদ দে করবি মোহে চিরদাস। বাবা শ্যামসুন্দরের কিরকম দৈন্য, দৈন্য না হলে কি সেবা মেলে? অহংকারী ব্যক্তি সেবার অধিকারী। এই রাজ কর কোতোয়াল পদ দেই করবি মোহে চিরদাস। কি তত্ত্ব রাধা, যে সর্বতত্ত্ব সার গোবিন্দ বলছেন আমাকে তুমি কোতোয়াল পদ দিয়ে চিরদিনের তরে দাস করে নাও। হাম তুয়া নাম যশ এই বিনতি মোর, এই বিনতি মোর। মানবী না টারবি, তুমি আমার এই বিনতিকে রাখো, আমার এই প্রার্থনাকে পূর্ণ করো। মানবী না টারবি, কর জোরে মাগ দুয়া পাশ। কি লেখা হলো? হাম তুয়া নাম যশ কুঞ্জ কুঞ্জ প্রতি। আমার কাজ হবে কোতোয়াল হয়ে তোমার নাম এবং যশ কুঞ্জ কুঞ্জ প্রতি। প্রতি কুঞ্জে কুঞ্জে, প্রতি বৃক্ষলতার তলে গিয়ে, স্থাবর জঙ্গমের কাছে গিয়ে গিয়ে ঘোষব প্রতিদিন যাম। আমি ঘোষণা করব বৃক্ষলতার কাছে কাছে গিয়ে তোমার নাম যশ। দুয়া পুর ভিতর চোর যদি আবব। কোতোয়ালের কাজ তো পাহারা দেওয়া, ঘোষণা করা, ঘোষণা করা, পাহারা দেওয়া। তো আমি তোমার পুরীর ভিতরে যদি চোর আসে, বিফল হইব তো ছোকা, সেই দিকেও আমি সাবধান হব যাতে চোর না আসে। এই বিধি সেবা নিত প্রতি লয় লবি। পালবি নিজ ঠাকুরাল। জয় জয় রাধা বৃন্দা বিপিনা যিশস। গাও অবহাম চিরকাল। আমি কি গাইব? জয় জয় রাধা বৃন্দা বিপিনা যিশস। গাও অবহাম চিরকাল। হলো লেখা। প্রধানমন্ত্রীর হাতে দাও, কোথাও ভুল ত্রুটি আছে কিনা? হয়েছে তো? ললিতা দেবী এইবার রাধারানী চরণে স্বামীর হাতে তুলে নিলেন, রাজ রাজেশ্বরী পড়লেন। এত ধৈর্য গাম্ভীর্যশালিনী, উনি কথা বলবেন না। নীরব মৌনম সম্মতি লক্ষণম। আপনি
আপনি যখন চুপ করে আছেন তখন বলতে হবে প্রস্তাবে আপনি সমর্থন করেছেন, তার মানে আপনি কথা বলতেন। খণ্ডন তো করলেন না। রাজ রাজেশ্বরীর কৃপায় এবং সখীগণের সহায়তায় শ্যাম কোতোয়াল পদ গ্রহণ করলো। এখন কোতোয়ালের মতো বেশভূষা তো করতে হবে, বেশভূষাটাও কোতোয়ালের মতো হয়ে গেল। সখারা তো আছেই, সুবল, মধুমঙ্গল, বিদূষক, স্তবকৃষ্ণ, কিঙ্কিনী, অর্জুন, অংশমান, এরা প্রিয়নর্ম সখা, এরা তো আছেই। বেশভূষাটাও তো কোতোয়ালের মতো হবে, রাজার ছেলের মতো হলে তো আর হবে না। রাজেশ্বরীর আজ্ঞাবাহী মোহন কোতোয়াল, দেখতে শুনতে কোতোয়ালকে এত সুন্দর, একেবারে নীল আলোয়, যেখানে গিয়ে কোতোয়াল দাঁড়ায় সেখানে নীল আলোয় ভরে যায়। স্থাবর জঙ্গমের নিকটে গিয়ে রাধারানীর বৃন্দাবনাধিপত্যের কথা ঘোষণা করল কোতোয়াল। হে বৃন্দাবনের পশু পাখি, ভ্রমর, কোকিল, বৃক্ষলতা, আকাশ বাতাস, তোমরা আজকের থেকে শ্রবণ করো, আজ থেকে তোমরা সকলে শ্রবণ করো, আজ থেকে বৃন্দাবনের রাজ রাজেশ্বরী বৃষভানুনন্দিনী শ্রী রাধারানী মোহন কোতোয়ালের মুখে এইরূপ মধুর ঘোষণা শুনে আর সেই সময় তার সেই ভাব গদগদ মূর্তি, সেজেছেও সেই রকম আর মূর্তিও ভাব গদগদ। স্বাভাবিকভাবে রাধাগত প্রাণ বৃন্দাবনের পশু পক্ষী বৃক্ষলতা। শতনাম স্তোত্রে একটা নাম এসেছে, ব্রজের গো গোপ গোপালী জীব মাত্রৈক জীবনম। রাধারানী সকলের জীবন। তো আনন্দে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। স্থাবর জঙ্গমের কি আনন্দ! সারা বৃন্দাবনে রাজ রাজেশ্বরীর আধিপত্য ঘোষণা করে মোহন কোতোয়াল রাজরানীর চরণ সান্নিধ্যে এসে বৃন্দাবনের তরুলতা, ভ্রমর, কোকিল, আকাশ বাতাসের আনন্দ বার্তা রাধারানীকে জানালো। কোতোয়ালকে তো জানাতেই হবে, যেখানে যা দেখবে শুনবে এসে কোতোয়ালকে তো জানাতে হবে। কোতোয়াল তো চড়ও বটে। এখন এরপরে কোতোয়াল করলো কি, গোপনে ওনার বাঁশিটা সকলের অলক্ষিতের ললিতার বসনাঞ্চলের ভিতরে, ললিতা বুঝতে পারেনি, হঠাৎ ললিতার পিছনে গিয়ে বাঁশিটা গিয়ে ললিতার যে কাপড়ের ভিতরে গুঁজে আর এই দিকে চলে এসছে। যে চোর সে কিভাবে চুরি করবে সেটা কি অন্যকে বুঝতে দেবে? যারা পকেট পার কিভাবে যে কখন যে পকেটের থেকে টাকা তুলে নিয়েছে বুঝাই যায়। ললিত প্রধানমন্ত্রীও তো বসেছিল, ও পিছনের থেকে কিভাবে গিয়ে প্রধানমন্ত্রী কাপড়ের ভিতরে নিজের বাঁশিটা দিয়ে এসেছে। এখন রাধারানীর সামনে এসে গেছে, এসে গিয়ে বলছে হাত জোর করে প্রণাম করে রাজ রাজেশ্বরীর চরণে, যে আমার বাঁশিটা কে চুরি করে নিয়েছে, এই অভিযোগ জ্ঞাপন করলো। বিশাখা বললেন ভালোই হয়েছে, কুলনাশা বাঁশি হারিয়েছে, এরপর কুলস্ত্রীরা সুখে ঘুমাবে। ধীরা গাম্ভীর্যশালিনী রাধারানী এখন এই কিছু আগে উনি রাজ রাজেশ্বরী হয়েছেন। উনি বললেন না, বিশাখে হালকা ভাবে নিলে হবে না, হারিয়েছে গেছে কথা বলা ঠিক না। রাজা থাকতে যদি রাজসভায় চুরির বিচার না হয়, রাজার সামনে রাজসভায় যদি চুরির বিচার না হয়, তাহলে রাজার খ্যাতি নাশ হয়। মন্ত্রী ললিতা তখন তিরস্কার পূর্বক কোতোয়ালকে বলল, তুমি তোমার নিজের জিনিস রক্ষা করতে পারো না?
পদত্যাগ করো, ত্যাগপত্র লেখো, এখনই ত্যাগপত্র। যে অপদার্থ সেবক নিজের জিনিস নিজে রক্ষা করতে পারে না, সে আবার প্রজার ধ্যান কি করে রক্ষা করবে? এই তোমার মতো অপদার্থ লোকে পদত্যাগী রাজ্যের কুশল লেখো। কোতোয়াল মহারানীর চরণে গিয়ে জানালো যে তার সন্দেহ হচ্ছে এইখানে কেউ, এই যে যারা যারা এখানে উপস্থিত আছে এর মধ্যে কেউ বাসিটা ওনার চুরি করেছে। আপনি যদি দয়া করে, হে রাজ রাজেশ্বরী, হে বৃন্দাবন সাম্রাজ্ঞী, আমি গরিব সামান্য কোতোয়াল, আমার বাসিটা আপনার সামনে আপনার লোকের মধ্যে থেকেই অপহৃত হলো, এতে আপনার সম্মান কীর্তি নাশ হবে, আপনি যদি দয়া করে একটু বিচার না করেন। আমি তো ক্ষুদ্র সেবক কোতোয়াল, আমি কি করব, কি প্রতিকার করতে পারি? যদি আমি কারণ নাম নিতে চাই না, মন্ত্রিমণ্ডলীর ভিতরেই আমার একটু সন্দেহ হচ্ছে। এই কথা শ্রবণে মন্ত্রী প্রধানমন্ত্রী ক্রুদ্ধ হয়ে আদেশ করলেন, তাহলে প্রত্যেকে নিজের নিজের যে মন্ত্রী পরিষদ এখানে রয়েছে সংসদ, এরা সকলেই নিজে দাঁড়িয়ে কাপড় ঝাড়ু, আঁচল ঝাড়ু, কোতোয়ালকে দেখিয়ে দিই। এখন যদি কারো কাছে থেকে বাঁশি না বেরোয়, তাহলে কিন্তু অলিক সন্দেহে উচ্চ পদাধিকারীকে অভিযুক্ত করার অপরাধে ভয়ঙ্কর দণ্ড দিতে হবে। মন্ত্রীদের উপরে লাঞ্ছনা বলে কথা, ভয়ঙ্কর দণ্ড। মন্ত্রীর আদেশে যথারীতি সকলে পালন করছে, উঠে সকলে দাঁড়াচ্ছে আর কাপড় ঝাড়ছে, ঘাগরা ঝাড়ছে। অবশেষে স্বয়ং প্রধানমন্ত্রী বলেন, কোতোয়াল বলল, সবাই তো উঠলেন কিন্তু প্রধানমন্ত্রী তো উঠলেন না, অন্য মন্ত্রী তো সব উঠেছে, প্রধানমন্ত্রীও তো ওঠা উচিত। তখন ললিতা দেবী উঠে রাধারানীর সামনে রাগে উড়িও না যখন ছাড়লেন, তখন বাসিখানা রাধারানীর চরণের কাছে টুং করে ললিতার বসনাঞ্চল থেকে পড়ে গেল। এখন সকলেই নীরব। প্রধানমন্ত্রীর উপরে কে কথা বলবে? এটা তো প্রধানমন্ত্রীর অপমান হলো না, মন্ত্রী পরিষদের অপমান হলো না? সকলে নীরব। কোতোয়াল রাজ রাজেশ্বরী রাজরানীর দিকে তাকিয়ে বলল, রাজ্ঞী, হে মহারানী জু, এই চোর মন্ত্রীরই আগে পদত্যাগ করা উচিত, না হলে রাজ্যের অপরিসীম ক্ষতি হবে। কোতোয়াল তো সামান্য গরিব মানুষ, মন্ত্রী ললিতা রাগ তখন কে দেখে, ললিতা একেবারে রাগে করছে, ক্রুদ্ধ হয়ে বললে, তুমি আমার আঁচলে গোপন করে বাঁশি গুঁজে আর এই কপট অভিযোগ তুলেছ। আমি মহারানীর চরণ স্পর্শ করে বলছি, রাজ রাজেশ্বরী বৃন্দাবনেশ্বরীর চরণ স্পর্শ করে বলছি, এ তোমারই কাজ। তুমি তার চরণ ছুঁয়ে বলো দেখি যে তোমার কাজ নয়। তুমি রাজ রাজেশ্বরী, আমি চরণ ছুঁয়ে বললাম যে আমি এই কাজ করিনি, তুমি কপটতা করে বাঁশি আমার আঁচলে কাপড়ের মধ্যে মধ্যে দিয়ে গেছো পেছনের থেকে। তুমি রাজ রাজেশ্বরী বৃন্দাবনেশ্বরীর চরণ ছুঁয়ে শপথ করো, দেখি তোমার কিরকম হিম্মত ক্ষমতা। এই যেই চরণ স্পর্শের কথা বলেছে, কোতোয়াল তো একেবারে আনন্দে আঠানা, আমি বৃন্দাবনেশ্বরী রাধারানীর চরণ স্পর্শ করবো সবার সম্মুখে, আমার কোনো ভাগ্য, আমার কোনো ভাগ্য। কোতোয়াল একেবারে আনন্দে গদগদ হয়ে গেছে। হিয়ার মাঝারে উঠে রসের হিল্লোলি। গোবিন্দ বলছেন, আমার বুকের ভিতরে একটা রসের প্লাবন আসে, রসের জোয়ার। যবে বরশিতে চাহি তোমার পায়ের আঙুলি। কি তত্ত্ব রাধা! কোতোয়াল তখন শাস্ত্র নেত্রী পুলকিত দেহে কম্পিত করে রাধারানীর পাদপীঠ স্পর্শ করে।
নীল হাত দুটো, গোবিন্দের যে হাতের শোভা যেন কৃষ্ণ সর্পকার। মা যখন বর্ণনা করেছেন গোবিন্দের হাত কিরকম, বললেন কালো সাপ, মৃণাল চরণ, যে সিংহাসনে রাধারানী চরণ রেখেছেন সেই পাদপীঠটাকে স্পর্শ করেছে। রাধারানীর চরণে হাত দিতে সাহস পাচ্ছে, সাহস হচ্ছে না। রাধারানী যে গোল পদ্মের মতো পদ্মাকারে যে সিংহাসনের উপরে চরণটা রেখেছেন সেই পাদপীঠটাকে স্পর্শ করছে। শ্রীচরণ স্পর্শে আনন্দ ঘন বিগ্রহ হাত বাড়াচ্ছে, আরো হাত বাড়াচ্ছে, হাতটা কাঁপছে, দেহ পুলকিত, নয়নে অশ্রু, সাক্ষী বিকার হচ্ছে। ওর নীল নীল গন্ধ দুটো লাল হয়ে গেছে, টক 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 করে নীল কমলে থেকে যেন মধু খরিত হচ্ছে, চোখে জল। চরণ স্পর্শে আনন্দ ঘন বিগ্রহে রসমুখ, আনন্দ জড়তায় কণ্ঠরুদ্ধ। তখন ললিতা বললেন, দেখো মহারানী, ধর্মস্বরূপ যে তুমি, তোমার চরণ স্পর্শে ওর মিথ্যা কথা মুখে আসবে কেন? ওর মুখের দিকে তাকিয়ে দেখো, ওর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কারণ তুমি তো ধর্মমূর্তি, তোমার চরণ ছুঁয়ে ও মিথ্যে কথা বলতে পারে? এই জন্য দেখো ওর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, ও অপরাধ করেছে, ও মিথ্যাবাদী, এই জন্য ও কাঁদছে। এই দেখো ও কাঁদছে, ও ভয়ে কাঁপছে, ও ভয়ে কাঁপছে, ওর মুখখানা লাল হয়ে গেছে। ললিতা দেখাচ্ছে মিথ্যে কথাটা ওর মুখ দিয়ে বেরোবে কি করে? নাগর কম্পিত দেখি রসবতী রায়, থরথর থরথর করে মাধব কাঁপছে। আনন্দ সর্বহ রাধারানীর চরণ সুষমায় এবং স্পর্শে, রাধারানীর চরণ স্পর্শে যদি এতখানি বিমোহিত হয়, তাহলে রাধারানীর বক্ষের স্পর্শে, রাধারানীর গণ্ডের স্পর্শে ওর কি হবে? ওকে জিজ্ঞাসা করলে কি হবে? ও মূর্ছিত হয়ে যায় রাধারানীর স্পর্শে, ওর জ্ঞান থাকে না। নাগরে কম্পিত দেখি রসবতী রায়, হাসি হাসি বধূ করে ধরিলে। যেই চরণে হাত দিয়েছে রাধারানী খপ করে মাধবের হাতটা ধরে, গদগদ কণ্ঠে কহে ধ্বনি বাণী, মরম কহিয়ে এবে শুনো নীলমণি। রাধারানী গোবিন্দের হাতটা ধরে দিলেন মোহনে। রাধারানীর চোখেও জল এসে গেল, রাধারানী মুখখানা লাল হয়ে গেল, কণ্ঠ গদগদ, রাধারানীও কাঁপছে। এই দেখুন রাধারানীও কাঁপে আর শ্যামা সাত্বিক বিকারে, নিজ বাঞ্ছা পুরাইলে মোরে রাজা করি, মোর সাধ পুরাইতে হইবে মুরারি। মুরারি, তুমি আমাকে রাজা বানিয়ে, তুমি তোমার মনের বাঞ্ছা পূরণ করলে, আমাকে রাজরাজেশ্বরী রূপে দেখলে, পূর্ণমাসী দেবীর দ্বারা অভিষেক করালে। আমি তখন প্রতিবাদ করিনি, তোমার বাসনা জেনে আমি সব চুপচাপ স্বীকার করেছি। তোমাকেও আমার মনের বাসনা পুরা করাতে হবে। ও বেশ ফেলিয়া নিজ বেশ পর, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি এইরকম কোতোয়াল বেশে সেজেছ, গরিব বেশে সেজেছ, আর আমাকে তুমি রাজরাজেশ্বরীর বেশে সাজিয়ে উচ্চ সিংহাসনে বসিয়েছ। ওই বেশ ফেলিয়া নিজ বেশ পর, তুমি সিংহাসনে বৈশ, আমার পাশে এসে বসো, এই সিংহাসনে বসো, কিঙ্করী হই আমি। রাধারানী বললেন, আমি তো আসলে তোমার কিঙ্করী। এরপরে বৃন্দা দেবী বললেন, মাধব এদিকে এসো। রাধারানীর চোখে যখন জল এসে গেছে, উনি হাত ধরে কাঁপছিলেন, তখন সঙ্গে সঙ্গে মাধবকে বৃন্দা দেবী ডেকে নিয়ে গেলেন, বলে, মাধব, মোহন এদিকে এসো। নির্জনে নিয়ে গিয়ে বৃন্দা দেবী শ্যাম সুন্দরকে রাজ বেশে সুসজ্জিত করে দিলেন। রসিক শেখরকে বৃন্দা দেবী এনে আর কিশোরী মণির পাশে সেই মণ্ডপে বামে বসালেন। রত্ন সিংহাসনে সখীগণ জয় জয়কার করছেন, উলুধ্বনি দিচ্ছেন, আনন্দের সীমা নেই। এখন আরতি হচ্ছে।
কিঙ্করীগণ চামর বেজনাদি সেবা করছেন। আহামরি আহামরি কিবা দুটি রূপ অনুপম। এটা ঝুলনের পথ, পথটা মালার লাগে আছে। ঝুলনের পথ, ঝুলনে যখন যুগল কিশোর বসেছেন তখনই এই পথ, সব জায়গায় একই পথ লাগবে। এর সুরও রয়েছে আহামরি কিবা দুটি রূপ অনুপম, রূপ অনুপম গো দুটি রসময় ধাম। আহামরি কিবা দুটি রূপ অনুপম। সখীগণ দেখাচ্ছেন, দেখো আধো কনক কাতি, এই ঝুলনেরই পথ। কালকে থেকে ঝুলন দিলাম, ঝুলনে যখন যুগল ঝুলছেন তখন সখীগণ দেখাচ্ছেন, দেখো অর্ধেকটা দেখো সোনালী, অর্ধেকটা দেখো নীল। আধো কনক কাতি, আধো বিজুরি ভাতি, আধো রসে ধর ধর নব ঘন শ্যাম। আহামরি কি মাধুরী দুটি রূপ অনুপম। কিরকম? এখন রাধারানীর গণ্ডের সঙ্গে গোবিন্দের গণ্ড, দুটো গণ্ড এক জায়গায় এসে গেছে। স্বর্ণকমল, স্বর্ণকমলিনী নীলকমল। বয়ানে বয়ান দোহার নয়ানে নয়ান। রাধারানী গোবিন্দের বঙ্কিমনয়নে গোবিন্দের মুখের দিকে তাকিয়ে আছেন। গোবিন্দ বঙ্কিমনয়নে রাধারানীর মুখের দিকে চুরি করে দেখছেন। লজ্জা, যখন রাধারানীর চোখ গোবিন্দের চোখে মিলছে তখন রাধারানী চোখ বন্ধ করে নিচ্ছেন, চোখ ফিরিয়ে নিচ্ছেন। আবার যখন রাধারানী দর্শন করছেন তখন গোবিন্দ লজ্জায় চোখ আরেক দিকে নিয়ে যাচ্ছেন। দোহার বয়ানে বয়ান দোহার নয়ানে নয়ান। জন চাঁদে চাঁদে কমলে কমলে কোঠান। আহামরি কিবা দুটি রূপ অনুপম। অতি পরম রসাল দুহু গলে এক ফুলমাল। এর ভিতরে মল্লিকা মালতী জ্যোতি কদম্ব চম্পকের মালা, একটা মালা দুইজনকে পরিয়ে দিচ্ছেন। মালা পরাচ্ছেন তো একটা মালা দুজনকে পরাচ্ছেন। অঙ্গে অঙ্গ হেলা হেলি, এটা ঝুলনের পথ। এই জন্য ঝুলনের ঝোঁকে বিজুরি চমকে। ঝুলন যখন ঝুলছেন তখন একে অন্যের অঙ্গে ঢলে পড়ছেন, অপরে অপরের অঙ্গ ঢলে পড়ছেন। রাধারানীর ঘাগরা উঠছে, রাধারানীর শাড়ি উঠছে, গোবিন্দেরও বস্ত্র উঠছে। অঙ্গে আভূষণের ধ্বনি হচ্ছে, কেশকলা উঠছে, পুষ্পবর্ষণ হচ্ছে। অঙ্গে অঙ্গ হেলা হেলি অনুপম ধাম। আহামরি কি মাধুরী রূপ অনুপম। কিয়ে কমলে ভ্রমর, স্বর্ণকমলিনী রাধারানী শ্রীকৃষ্ণ হচ্ছেন ভ্রমর। কিয়ে কমলে ভ্রমর, কিয়ে চাঁদেতে চকর। চন্দ্রিমা, এখানে রাধারানী চকর হচ্ছেন আমাদের মোহন, আর মহিম হচ্ছেন চন্দ্রিমা। কিয়ে কমলে ভ্রমর, কিয়ে চাঁদেতে চকর। চাতকিনী সুবদনী জলধর শ্যাম। আহামরি কি মাধুরী দুটি রূপ অনুপম। যদি রাধারানী চাতকিনী হন তাহলে জলধর হচ্ছেন আমাদের এই যে পাশে বসে আছেন শ্যাম।
এ তো সিংহাসনের কথা বলা হচ্ছে, ঝুলনের কথা বলা হচ্ছে। এবার আশেপাশের চারিদিকের দৃশ্য, চারিদিকে বনভূমির দৃশ্য, সখীদের দৃশ্য। নাচে ময়ূরা ময়ূরী, লক্ষ লক্ষ ময়ূর ময়ূরী, ভ্রমর, কোকিল, খরগোশ, হরিণ নাচে নীল গাই, নাচে ময়ূরা ময়ূরী, গায় সুখ আর সারি, ফুলে ফুলে ভ্রমরি রই ধরু, ফুলে ফুলে ভ্রমরা ভ্রমরি ধরু তান, আহা মনি কিবা দুটি রূপয়ন পাম। এটা মোল্লার রাগে নিয়ে চলে যেতে হবে। নব সেই রাগটাই এমন, সুরটাই এমন, সুরটা শুনলেই মনে হবে যেন বৃষ্টি হচ্ছে। এটা ঝুলনের পর, কিন্তু এই সব জায়গায় লাগানো যাবে না। যেখানেই যুগল এক জায়গায় হচ্ছে সেখানে নিশান্ত লীলাতেও লাগানো যাবে, আরতির সময়ও লাগানো যাবে, প্রত্যেকটা জায়গায় এই পদ লাগানো যাবে। নব এক জায়গায় হলেই এই শোভা হয়। নব জলদ কোলে, নীল মেঘের কোলে স্থির বিদ্যুৎ শোভা পাচ্ছে। নব আকাশে স্থির সোনালী বিদ্যুৎ নীল মেঘের ভিতরে খেলছে। নব জলদ কোলে স্থির বিজুরি খেলে, কত রস বরি ক্ষয়ে বহু রস ধাম, কত রস বরি ক্ষয়ে বহু রস ধাম, আহা মরি কিবা দুটি রূপয়নুপম। এটা তো প্রাকৃতিক বৃক্ষলতা এবং পশু পক্ষীর কথা বলা হবে। এবার যারা চারপাশে সখী মঞ্জরি সেবিকা, যত সখী মঞ্জরি, ওর ভিতরে আপনিও আছেন, ওর ভিতরে আপনারা আছেন, আপনি আছেন, আপনার গুরুমঞ্জরি রয়েছে, গুরুমঞ্জরি বর্গ রয়েছে, রূপমঞ্জরি বর্গ রয়েছে। ওইখানেই নিজেকে চিন্তা করুন, ওইখানেই চিন্তা করতে হবে। এই চিন্তা করাটাই হচ্ছে রাগানুগা ভক্তি। চিন্তা না করলে তাকে রাগানুগা ভক্তি বলে না। কথা, এই যে কথা হচ্ছে না, এই যে কথা, এই কথাটাই রাগানুগা ভক্তি। অন্য কথা রাগানুগা ভক্তি হবে না। অন্য যে কথাবার্তা তাকে রাগানুগা ভক্তি বলা হবে না, ওটাকে বিধি ভক্তি বলা হবে। এই যে কথা, এই কথাই হচ্ছে আমাদের অভিষ্ট কথা, এই কথাটাই রাগানুগা ভক্তি, এই চিন্তনটাই রাগানুগা ভক্তি। অন্য কথা, অন্য চিন্তন আমরা যেন ওইদিকে মন না দিই। যত সখী মঞ্জরি দোহার মাধুরী হেরি, বোলত ঘেরি ঘেরি জয় রাধা শ্যাম। যত সখী আর মঞ্জরি দোহার, সকলে দেখাচ্ছে, দেখ দেখ, যেমন নিশান্ত লীলায় দেখায় তেমনি দেখাচ্ছে, দেখ 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 দেখ। যত দেখতে হবে, মহাজন বলছেন দেখো দেখো, চিন্তা করো, আগে চিন্তার দ্বারা দেখো, অধ্যয়নের দ্বারা দেখো, স্মরণের দ্বারা দেখো। আমাদের ভজনটা বহিরঙ্গ নয়, এটা অন্তরঙ্গ ভজন। যত দেহ নিয়ে না, দেহ নিয়ে কষাকষি না, দেহ নিয়ে কষ্ট হবে না। বেশি কাপড়টাকে, দড়িটাকে বেশি টান দিলে ছিঁড়ে যাবে। মনকে নিয়ে টানো, মনকে নিয়ে কষাকষি করো। যত সখী মঞ্জরি দোহার মাধুরী হেরি, বোলত ঘেরি ঘেরি জয় রাধে শ্যাম। আহা মরি কিবা দুটি রূপ অনুপম। যত সহচরী গণ করে পুষ্প বরিশন, হাজার হাজার গোলাপের পাপড়ি, নানা রঙের গোলাপের পাপড়ি, জুঁই চামেলি পাপড়ি, কত কমলের পাপড়ি সব ছুটছে, ফুলের পরাগ
হচ্ছে, কত পুষ্প বর্ষণ হচ্ছে, চিন্তার রাজ্যটা অনন্ত। বাইরে বাইরে আপনি ঠাকুরকে কি সেবা করবেন, কতটুকু জিনিস দেবেন, কোথায় আপনার সামর্থ্য, সামগ্রী কোথায়, দ্রব্য কোথায়? মনে হাজার হাজার তুলসী, হাজার হাজার ফুল, হাজার হাজার মালা, হাজার ফলের রস, হাজার, মনটা তো বিশাল। আমাদেরকে ভগবান একটা শক্তিশালী মন দিয়েছে, সেই মনটাকে যেন আমরা ঘুমিয়ে ঘুম পাড়িয়ে না রাখি, মনটাকে জাগিয়ে মনটাকে দিয়ে কাজ করাই। বাইরে ঠাকুর সেবায় আপনার কি ভোগ লাগাবে, কি মালা পড়াবে, যে এখন আরতি হবে, আপনি বাইরে কি আরতি করবেন, হয়তো একটু প্রদীপ, ওই একটু জল সর্ব, কিন্তু মনে অনন্ত প্রদীপ, অনন্ত সৌন্দর্য সেই মনোরাজ্যে। যত সহচরী কম করে পুষ্প বরিশন, রাধা রাধা রমণ বলি। তারা, তাদের মুখে অন্য শব্দ আসে না। বৃন্দাবনের পশু পক্ষী বৃক্ষলতা আকাশ বাতাসের মুখে অন্য ভাষা নাই, তারা অন্য ভাষা জানে না। রাধা রাধা রমণ বলি গায় অবিরাম, আহা মরি কি মাধুরী রূপ অনুপম, আহা মরি কি মাধুরী রূপ অনুপম। দেখুন মহাজন কি দিয়ে গেছেন, আমাদের সাধন ভজনটা কি। হায় দুর্ভাগ্য, আমি কি করছি, আমার এত দুর্ভাগ্য, আমার এত দুষ্কৃতি, এতই দুরাচার, এতই অপরাধ, এতই দুর্বাসনা, এতই বুকটা কঠিন শক্ত, যে এই রসের থেকে বঞ্চিত হয়ে নিষিদ্ধার রস পান করছি। কালো মেঘের পাতার রস, নীল পাতা চেবাচ্ছি, কালো মেঘের পাতা চেবাচ্ছি। এই পরামৃত মানে মাতৃসজীবের মন বুদ্ধি ইন্দ্রিয় একেবারেই বিমূঢ়। এটাই দুর্ভাগ্য, এর থেকে দুষ্কৃতি দুর্ভাগ্য আর কি হতে পারে। শ্রীমান মহাপ্রভুর কৃপালে আমরা কালা